ফ্রেন্ডস, আমি সৌমিতা আবার আমার হেসেল নিয়ে চলে এসেছি। তো আজকে আমার হেসেলের দ্বিতীয় নম্বর দিন। তো চলুন দেখি আজকে কি রান্না হয়। তার আগে বলে রাখি আজকে জন্মাষ্টমী, তো সকলকে জানাই জন্মাষ্টমীর শুভেচ্ছা। তাই জন্য আজকে আমাদের হেসেলে আজকে নিরামিষ রান্না হচ্ছে, খুব একটা দারুণ ও লোভনীয় নিরামিষ রান্না। তো আসুন দেখি কি রান্না হচ্ছে। তো আজকে রান্না হচ্ছে পটলের দই পোস্ত। তো তার জন্য পটল নিয়েছি কাঁচা লঙ্কা, কালো সর্ষে, পোস্ত, কাজু বাদাম বাটা, টক দই আর চাল মগজ। তো চলুন আগে পটলটাকে কেটে নিই, তারপরে আমরা এগুলোকে বেটে নেব। আমার পটলগুলো দেখুন কাটা হয়ে গেছে। আর পটলগুলো না আমি বেশ একটু একটু করে মানে চোখলা রেখেছি যাতে ভালো লাগে খেতে। এরকমভাবে পটল কাটলে খেতে ভালো লাগে। এবার পটলগুলোকে আমি এরকম দু সাইড দিয়ে এরকম করে একটু কেটে নেব যাতে মশলাগুলো ঢোকে। পটলটা কেটে নিয়েছি এরকম করে দুদিক এরকম করে। তো এবার চলো পটলটা একটু ধুয়ে এবার পটলটা ভেজে নিতে হবে। তেল দিয়ে নিলাম, পটলটা ভাজবো। এবার পটলটা একটু নুন হলুদ দিয়ে ভেজে নেব। পটল ভাজাটা চাপিয়ে দিচ্ছি। পটল ভাজাটা হতে হতে আমি এবার আমার ওই কাজু বাদাম, পোস্ত, চালমগজ ওগুলো একটু বেটে নেব। বেটে মানে মিক্সিতে দিয়ে নেব। প্রথমে কাজু বাদামটা দিয়ে নিলাম। কাজু বাদামটা একটু জলে ভিজিয়ে রেখেছিলাম যাতে নরম হয়ে যায়। তারপরে চালমগজটা দিয়ে নিলাম, কালো সর্ষে আর পোস্ত, তার সাথে লঙ্কা। যে যেরকম ঝাল খায়, আমি একটু বেশি ঝাল খাই সেই জন্য একটু বেশি লঙ্কা দিলাম। আর যে যেরকম ঝাল খায় সেই রকম পরিমাণ লঙ্কা দেবেন। তো চলুন এবার আমি মিক্সিটা করে নিই। তো আমার বাটাটা হয়ে গেছে, এরকম হয়েছে বাটাটা।
তো এবার দেখি পটলটা কতটা ভাজা হলো, তারপরে একটা মশলা করব। পটলটা আর একটু সামান্য ভাজা হবে, এমনভাবে পটলটা আমি ভেজেছি যাতে মানে নরমও ঠিক না হয়ে যায় না ভেঙেও যায়, ওরকমভাবে পটলটাকে ভেজেছি, না হলে একটু নরম হয়ে গেলে পরে না ভেঙে যাওয়ার একটু চান্স থাকে। একটা মশলা তৈরি করে নিই। সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো, সামান্য জিরের গুঁড়ো, একটু ধনের গুঁড়ো আর পরিমাণ মতো নুন। দিয়ে এই মশলাটা তৈরি করব। আমি যেহেতু কাঁচা লঙ্কা বেটে নিয়েছি ওই জন্য লাল লঙ্কা দিচ্ছি না, কেউ যদি লাল লঙ্কা দিতে চান তাহলে লঙ্কার গুঁড়ো এখানে মেশাতেই পারে। পটলটা আমার ভাজা হয়ে গেছে, আমি এবার পটলটা তুলে নিচ্ছি। এবার আমি গরম তেলে যেই মশলাটা মিশ্রণ করলাম সেই মিশ্রণটা একটু দিয়ে ভেজে নেব, মশলাটা কষিয়ে নেব ভালো করে। এর মধ্যে পটলটা ছেড়ে দেবো, মশলাটার সাথে পটলটা ভালোভাবে মিশে যাবে। পটলটার মধ্যে একটু সামান্য জল দিয়ে দিলাম যাতে একটু সেদ্ধ হতে সময় হয়। একটু কমিয়ে দিলাম, কমিয়ে দিয়ে একটু ঢেকে নেব যাতে সেদ্ধ। 10 মিনিট হয়ে গেছে, এবার দেখি পটলটা কী অবস্থা। তো পটলটা মনে হচ্ছে ভালোই সিদ্ধ হয়ে গেছে। এবার আমি যে বাটাটা করেছিলাম চালমগজ, পোস্ত, কাজু বাদাম, সর্ষে, লঙ্কা, সেই বাটাটা আমি এবার এর মধ্যে দিয়ে দেবো। এটা একটুখানি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে তার মধ্যে এই বাটাটার মধ্যে একটু দই ভালো করে ফেটিয়ে আমি দিয়ে দেব। এবার আমি এই টক দইটা দিয়ে দিলাম।
নাড়িয়ে নেব। তারপরে এই টক দইয়ের বাটি, এবার আমি এই যে বাটিটার মধ্যে চাল মগজ টক দই মিশিয়েছিলাম বাটাটা, সেই বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। গ্রেভি হলে পরে এরকম রাখলে ঠিক আছে, আর যদি একটু ঝোল ঝোল হয় তাহলে আর একটু জল দিতে হবে। তো আমি আর জল দেব না, আমি এরকমই রাখবো। তাই এইভাবেই একটু ফুটিয়ে নিতে হবে, মানে ফুটিয়ে নেব আমি। একটু নুনটা চেখে নিই যে নুনটা কি হয়েছে। একটু নুন লাগবে, আর একটু নুন দিয়ে নিয়েছি কারণ একটু নুন লাগতো। আর একটু এই মানে পটলের দই পটলটা একটু মিষ্টি মিষ্টি হয়, তার জন্য সামান্য একটু চিনি দিলে টেস্টটাও ভালো হয়। তো চলুন ভালো করে একটু নাড়িয়ে নিই। নাড়িয়ে নিয়ে এটাকে এবার 10 মিনিট হতে দেব। এবার ঢাকা দিয়ে দেব। এবার দেখে নিই পটলের দই পটলটা কেমন হয়েছে। আমার দই পটলটা পুরো হয়ে গেছে, তো এবার নামিয়ে নেব। তো চলুন এবার দই পটলটা আমি নামিয়ে নেব। গ্যাসটা বন্ধ করে দেব। আমার দই পটল রেডি। তো এটা ভাতের সাথে, পরোটার সাথে, ফ্রাইড রাইসের সাথে খেতে খুব ভালো লাগবে। তো আজকের রেসিপি এখানেই শেষ। আবার থার্ড দিন আবার নতুন রেসিপি নিয়ে আসব। তো যেরকম আজকে সবাই পাশে ছিলেন সেরকমই পরের দিন থাকবেন। নমস্কার।